ছাত্ররা আজ এই বিখ্যাত কিউব প্রবলেমগুলো আমরা সলভ করব। কার্চফস ল এর অ্যাপ্লিকেশনের মধ্যে এগুলো পড়ে যাচ্ছে। তো প্রথমে এই কিউবটা দেখতে পাচ্ছ, কিউবটার প্রত্যেকটা সাইড যে রয়েছে বন্ধুরা, ইচ অ্যান্ড এভরি সাইড, প্রত্যেকটা সাইডের রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর, প্রত্যেকটা সাইডের রেজিস্ট্যান্স স্মল আর। তাহলে আমরা করব কি, আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আমরা কি করে সেটা ক্যালকুলেট করব? আমাদের ক্যালকুলেট করতে হবে এ পয়েন্ট, দেখতে পাচ্ছ এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এদের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। প্রথমে আমরা কেসিএলটা ইউজ করে দিই, কেসিএল অ্যাপ্লাই করব। কেসিএল মানে কি? কেসিএল ধরে নাও এই দুটো পয়েন্টের অ্যাক্রসে কোনো একটা ইলেকট্রোমোটিভ সোর্স আছে, যেটা কিনা ধরে নাও, ঠিক আছে? এটা ধরে নাও, তাহলে একটু সুবিধা হবে। তো আছেই, এটা কারেন্ট এন্ট্রি হবে কি করে? তো এবার এখান থেকে তুমি প্রত্যেকটা ব্রাঞ্চ একটু খেয়াল করে দেখো, এই এ থেকে বিতে যেতে গেলে একটু ভালো করে খেয়াল করো, হ্যাঁ কি বলছি, এ থেকে বিতে যেতে গেলে সব থেকে স্মলেস্ট পাথ গুলো, যদি কারেন্ট সবসময় স্মলেস্ট পাথ ধরে নেয়, তাই তো, স্মলেস্ট রেজিস্ট্যান্স পাথ, যেটা যে পাথে রেজিস্ট্যান্স কম আছে সেই পাথটাকেও চুজ করবে। তাহলে বড় এই পাথটা চুজ করতে, এইটা দেখো তিনটে রেজিস্ট্যান্স, তিনটে পাথ আছে, একটা দুটো তিনটে। এটা যদি হয় তাহলে তিনটে পাথে হয়ে যাচ্ছে। যদি এদিক দিয়ে যায় 1 2 3 হয়ে যাচ্ছে, যদি এদিক দিয়ে যায় 1 2 3 হয়ে যাচ্ছে। তার মানে এই ব্রাঞ্চের দিকে যেদিকেই যাক না কেন, দেখো এই রাস্তা দিয়ে যাক বা এই রাস্তা দিয়ে যাক বা এই রাস্তা দিয়ে যাক, তিনটে রাস্তাই কিন্তু দেখো সিমিলার। কারণ তুমি এই পয়েন্ট আর এই পয়েন্টের রেসপেক্টে দেখো, পুরো একদম এটাকে সিমেট্রিক্যালি ভাবার চেষ্টা করো। এই পয়েন্ট এবং এই পয়েন্ট, যদি এই পয়েন্টে কারেন্ট এন্ট্রি করে আই, তাহলে এই পয়েন্টেও কারেন্ট এক্সিট করবে আই, ঠিক আছে? এবার সিমেট্রিক্যালি ভাবতে শুরু করো। এই তিনটে পয়েন্ট, যেহেতু এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে তুমি যে পথেই ধরো না কেন, এই পথটা বা এই পথটা বা এই পথটা, যে পথটাই তুমি নাও না কেন, প্রত্যেকটা পথেই তিনবার করে দেখো 1 2 3, তিন স্টেপে এখানে পৌঁছে যাচ্ছ। তার মানে বোঝা যাচ্ছে এই তিনটে পাথ ইকুইরেজিস্টিভ পাথ আছে। ওকে, সেই জন্য আমরা ধরছি কি, আমরা কারেন্টটাকে সেম ধরে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি ইকুয়াল 3 ভাগে কারেন্টটা ডিভাইড হয়ে যাবে। এটা হবে ইকুয়াল 3 ভাগে কারেন্টটা ডিভাইড হবে। কেন হবে তোমরা বুঝতে পারছো যে এই 1 2 3 দেখো যেদিকেই যাও না কেন তুমি 3 স্টেপে পৌঁছে যাচ্ছ। তার মানে এই ব্রাঞ্চে, তিনটে ব্রাঞ্চে রয়েছে, তিনটে ব্রাঞ্চে ইকুয়াল কারেন্ট ডিভাইড হবে। তাহলে I/3। এরপর যখন এই পয়েন্টে গেল, এই পয়েন্টে দেখো 1 2 1 2, তাহলে দেখো এই পয়েন্ট থেকে এখানে যেতে দুটো স্টেপ, মানে এখানে এটাও ইকুইরেজিস্টিভ পাথ আছে। অর্থাৎ I/3 এখানে ডিভাইড হয়ে যাবে, হাফ হয়ে যাবে, I/6 হয়ে যাবে, এই পাথও I/6 হয়ে যাবে, রাইট? বেশ, এবার এখানে দেখো I/3 গেছে, এই I/3টা এই পয়েন্টে গেছে, এইখানেও এক সিমিলারলি, মানে ফর সিমিলার কজ এখানে I/3 হাফ হয়ে যাবে, এবং এই ব্রাঞ্চেও কিন্তু I/3টা হাফ হয়ে যাবে, মানে I/6 কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে? তো এই I/6, এই আর এই ব্রাঞ্চের I/6, এই ব্রাঞ্চের I/6, এই ব্রাঞ্চের I/6, এরা দুজনে মিলে এখানে I/3 তৈরি করে দিচ্ছে। আচ্ছা, এবার দেখো এই যে I/3 এখানে গেছিল, সিমিলারলি এখানে তাহলে I/6, I/6 কারেন্ট ফ্লো করবে। I/6 আর এখানকার I/6 দুটো জয়েন হয়ে এখানে I/3, এই I/6 এই I/6 জয়েন হয়ে এখানে I/3। দেখো একদম আমরা ডিস্ট্রিবিউশনটা করে ফেলেছি কেসিএল দিয়ে, কার্চফস ল দিয়ে, আমরা কার্চফস কারেন্ট ল দিয়ে আমরা ডিস্ট্রিবিউশন করে নিয়েছি। এবার যে কোনো একটা পাথ তুমি ধরে নাও, পাথ ধরে নাও এইখান থেকে এই পয়েন্ট 1 2 3 4 5 6 7, তাহলে এই পাথটা কি নাম দেবো আমরা? দেখো এ থেকে 1 এ গেল, 1 থেকে 2 তে গেল, 2 থেকে 3 তে গেল, 3 থেকে 4 এ গেল, 4 থেকে 5 6 5 6 7, আবার এই লুপটাতে এবার তুমি কার্চফস ল ইউজ করো। কি পাবে দেখো, I/3 ইন্টু স্মল আর, আমরা ধরেছি প্রত্যেকটা সাইডের রেজিস্ট্যান্স স্মল আর করে, তাই তো? তাহলে I/3 ইন্টু স্মল আর, এই ব্রাঞ্চ যখন যাচ্ছে, প্লাস I/6 ইন্টু স্মল আর, প্লাস I/3 ইন্টু স্মল আর, তারপরে আর কোনো রেজিস্ট্যান্স এখানে নেই, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি আছে, এই যে লুপটা, এই লুপে এটা রয়েছে আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স, তাহলে আমরা লিখে দেবো এটা। ওকে, তাহলে দেখো এখানে
I/6 আছে, আর এখানে I/3, তাহলে I/3 যোগ করলে এইটা টোটালটা আমি যোগ করে দিচ্ছি, 6 আসবে এলসিএম, তাই তো? তো স্টুডেন্টস এই হচ্ছে আমাদের দেখো 5/6 I ইন্টু স্মল আর ইজিক্যাল টু ই বেরোচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে এই পুরো ব্রাঞ্চটার জায়গায় যদি আমরা একটাই রেজিস্ট্যান্স রাখতাম তাহলে সেই রেজিস্ট্যান্সটা হতে হতো এইটা 5/6। আমার এই গোটাটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে আর ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 5/6 ইন্টু আর। বোঝা গেছে? এই লাইনটা থেকে কনফিউশন হচ্ছে কি? তাহলে এই জায়গাটা একটু অন্যভাবে বলছি। তাহলে এই দেখো এইখানে এইটার জায়গায় যদি অন্য কোনো রেজিস্ট্যান্স রাখতাম যেটা কিনা আর ইকুইভ্যালেন্ট, এই কিউবটার ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স রাখতাম আর ইকুইভ্যালেন্ট, তাহলে এর মধ্যে দিয়ে আমার কারেন্ট আই হতো। কারণ দেখো এই ব্রাঞ্চে কারেন্টটা গেছে আই, কারেন্ট বেরিয়েছে আই, তাহলে এই গোটাটার জায়গার মধ্যে দিয়ে আই কারেন্টই যেত। তাহলে এটা ইজিক্যাল টু আমি ই লিখতে পারতাম। এবার এই দুটোকে যদি তুমি কম্পেয়ার করো তাহলে পরিষ্কার দেখে যাচ্ছ আর ইকুইভ্যালেন্ট মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইজিক্যাল টু চলে আসছে 5/6 ইন্টু আর। ওকে, তাহলে এই কিউব প্রবলেমটায় দেখো কর্নার টু কর্নার এন্ট্রি এক্সিট হয়েছে, এই প্রবলেমটায় আমার অ্যান্সার আসছে 5/6 ইন্টু আর। ওকে, তো এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? কারণ কম্পিটিটিভে যে কোনো সময় এটা দিয়ে জিজ্ঞেস করতে পারে কত রেজিস্ট্যান্স হবে, তো এটা মনে রাখতে হবে। আর যদি হায়ার সেকেন্ডারিতে অঙ্কটা চলে আসে তাহলে এইভাবে তোমরা সলভ করে দিতে পারবে কারচফস ল দিয়ে। ওকে, চলো নেক্সট কিউব প্রবলেম এবারে যাচ্ছি। স্টুডেন্টস এই হচ্ছে আমাদের নেক্সট কিউব প্রবলেম। এখানে দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট এবার কর্নার টু কর্নার হয়নি, ফেস টু ফেস, এই ফেসের কর্নার টু কর্নার কারেন্ট ফ্লো করছে, এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো দেখো এবার আমরা একই রকম ভাবে এখানে আই যদি এন্ট্রি করে ওইদিকে আই কে ভিজিট করতেই হবে, কারণ এই দুটোর মধ্যে একটা ই রয়েছে মনে করলো। ওকে, আই ঢুকলো আই এক্সিট। এবার আইটা কিরকম ভাবে বেরোবে দেখো, এই দুটো পাথ দেখো সিমিলার, এইটা আর এইটা, তাহলে এই পাথ দুটোতে সিমিলার কারেন্টই যাবে এই পয়েন্টে, তাহলে আই থেকে 2I বাদ চলে যাবে, কারণ টোটাল কারেন্ট এখানে আই কারেন্ট এন্ট্রি করেছিল তার মধ্যে দুটো সিমিলার পাথ দেখো সিমিট্রি আছে, তাহলে এই পাথে আই কারেন্ট যাবে, এই কারেন্টটা ডিভাইড হয়ে যাবে খালি। তার মানে এইখান থেকে যদি এক্সিট করতে তাহলে এই পাথ দিয়েও সিমিলারিটি থেকে বলতে পারে আই আর আই এন্ট্রি করবে, কারণ এখান থেকে আই আর আই এক্সিট করেছে, তাহলে এই দুটোতে আই আর আই এন্ট্রি করে এখানে, আর এখান থেকে কত এন্ট্রি করবে I-2I, একদম সিমিলারিটি থেকে এটা বলা যায়। ওকে, তাহলে বন্ধুরা দেখো এই পাথে যদি আই গিয়ে এখানেও আই গেছে তার মানে এই পাথটায় কোনো কন্ট্রিবিউশন থাকবে না, অর্থাৎ এই পাথটা আমার বাদ চলে যাবে, কারণ এই পাথটা কোনো কন্ট্রিবিউট করলে পারে এখানে তো আই আর হবে না, অর্থাৎ এই পাথটা কন্ট্রিবিউট করবে না। আবার এখানে দেখো সিমিট্রি থেকে এই পাথে আই এসছে, এই পাথে আইকেই যেতে হবে, তাহলে এই পাথটাও কোনো কন্ট্রিবিউট করবে না, অর্থাৎ এই দুটো পাথকে তুমি মুছে দিতে পারো। ব্যাস, অঙ্ক সুন্দর অঙ্ক হয়ে গেল। এই দুটো পাথ মুছে দিলে কি আমার দাঁড়ালো, আমার সার্কিটটা দাঁড়িয়ে যাচ্ছে এরকম, তলায় এটা, উপরে এটা, এই পাশে এটা, এই পাশে এটা, দাঁড়ান। তো এবার এটার ইকুইভ্যালেন্স কিরকম আসছে বুঝতেই পারছো, ইকুইভ্যালেন্ট কি আসবে দেখো, এইটা আর এইটা, তাহলে 2R, এদিকে 2R এদিকে 2R, তাহলে 2R প্যারালাল আছে, 2R প্যারালাল আছে, 2R এটা 2R এটা 2R প্যারালাল হলে তোমরা জানো 2R প্যারালালে আর হয়, তাহলে এইটা এ আর বি এর মধ্যে এখানে আমরা রেজিস্ট্যান্স লিখে দেবো আর, রাইট? এবার এখান থেকে এটা আর আছে, তাহলে এই আর, এখানে আবার 2R প্যারালাল, 2R প্যারালাল, তাহলে এখানেও আর হবে। ওকে, আবার এইটা কত, এটাও আর, তাহলে পয়েন্ট দুটো হচ্ছে এইটা এবং এইটা, অঙ্ক হয়ে গেল। আর 3R, আর 3R এর সাথে আর প্যারালাল, 3R এর সাথে আর প্যারালাল, তাহলে এটার অ্যান্সার কি আসবে, দুটো গুণ 3R²/4R, দ্যাট ইজ 3/4R। তাহলে এই কম্বিনেশনটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসছে 3/4 ইন্টু আর। ওকে, আশা করি বোঝা গেল। চলো নেক্সট প্রবলেমে যাই। স্টুডেন্টস এইবার দেখো এই হচ্ছে আমাদের কিউব, যার এ আর বি এই দুটো এন্ডের মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তো তোমরা একটু এইটা ছবিটার দিকে ফোকাস করছি এবং ছবিটায় আমি কি করে কারেন্টটা ডিস্ট্রিবিউট করবো সেটা খুব ভালো করে দেখবে। এখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করবো প্রথমে। তো আমি ধরে নিচ্ছি ফার্স্ট টাইম এখান থেকে ক্যাপিটাল আই কারেন্ট ঢুকছে আর এখান থেকে যথারীতি ক্যাপিটাল আই বেরোবে, আর এদের মধ্যে এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা ই ক্যালকুলেট আটকানো আছে। ওকে,
তাহলে আই এখানে ঢুকবে যখন, খেয়াল করো এবার একটু দেখো এইদিকে এ আর বি দুটো পয়েন্ট, আমি এবার পয়েন্টগুলোতে কারেন্ট ডিস্ট্রিবিউট করব। ওকে, তো দেখো এ পয়েন্টের রেসপেক্টে এই দুটো ব্রাঞ্চ যেরকম আছে, বি পয়েন্টের রেসপেক্টে এই ব্রাঞ্চটা এবং ওই ব্রাঞ্চটা সেরকমই আছে। তো আমি ধরে নিচ্ছি এ বি পাথে যে কারেন্টটা ফ্লো করেছে সেটা হচ্ছে আই, সরি সেটা আই না ধরো, আমি এই দুটোকে ধরি, এইটাকে ধরি আই, তাহলে এটাকে আই ধরলে এটাকেও আমাকে আই ধরতে হবে, কারণ দেখো 1 2 3, ওকে 1 2 3 1 2 3 এই পাথে চলে যাচ্ছে। ওকে, আর এই স্মলেস্ট পাথ নিতে হবে, তাহলে 1 2 দেখো এই পাথটা যদি ধরো তুমি, সিমিলার পাথটা দেখো তো, এই পাথ আর এই পাথ এই এবির রেসপেক্টে সিমিলার না, একদম সিমিলার। ওকে বেশ, তাহলে এই দুটো পয়েন্টে যদি আই আই এক্সিট করে যায় আই থেকে এসে, তাহলে এখান দিয়ে কত যাবে, এখান দিয়ে যাবে আই মাইনাস 2i। আই আই এক্সিট করেছে, তাহলে এই পয়েন্টে কি হবে, এন্ট্রি করবে স্মল আই। ওকে, এন্ট্রি করবে স্মল আই, এবং এখান থেকেও এন্ট্রি করবে স্মল আই। আই আই এন্ট্রি করবে আই আই, আর এখান থেকে আই মাইনাস 2i, এই তিনটে যোগ হয়ে আই বেরিয়ে যাবে এখান থেকে। যেমন করে এখানে আই ঢুকেছে, স্মল আই ভেঙে গেছে, এদিকে চলে গেছে আই মাইনাস 2i, তেমনি করে এই পয়েন্টে এদিকে ঢুকবে আই মাইনাস 2i, এদিক থেকে আই, এদিক থেকে আই, তো টোটাল আই। ওকে বেশ, এবার যখন এই প্রান্তে এলো, এই প্রান্তে এই ব্রাঞ্চটাতে আমি ধরি এক্স কারেন্ট বেরিয়ে গেছে, তাহলে এখান দিয়ে কত কারেন্ট বেরোবে বন্ধুরা, আই মাইনাস এক্স। ওকে, তো এখান থেকে বেরোলো আই মাইনাস এক্স। এইবারে এখান থেকে এক্স বেরিয়েছে, এখানে আই যেতে হয়েছে, তাহলে আই যদি এদিকে চলে যায় তাহলে বাকি থাকছে এক্স মাইনাস আই। ওকে, এক্স মাইনাস আই এদিকে এদিকে বেরিয়ে যাচ্ছে এক্স মাইনাস আই, বা উল্টো করে লিখতে পারি যে এদিকে ঢুকেছে এক্স মাইনাস আই, যেটা এক্স এর সাথে এদিকে উল্টো করতে, উল্টো লিখি এরকম লিখতে পারি আই মাইনাস এক্স বলতে পারি। আই মাইনাস এদিক থেকে এসছে, এদিক থেকে এক্স এসছে, দিয়ে এক্স এক্স চলে কেটে গিয়ে এখান দিয়ে আই বেরিয়ে গেছে, এটাও বলতে পারি আমরা। ওকে বেশ, ওকে আচ্ছা, এইবারে দেখো বন্ধুরা এইখানে আই মাইনাস এক্স এসছে, এবার এই দিকে দেখো আই যখন এখানে গেছে, যদি এই ব্রাঞ্চে তুমি এক্স ফ্লো করাও তাহলে এই ব্রাঞ্চে এক্স ফ্লো করাতে হবে, কারণ এই এবির রেসপেক্টে এই ব্রাঞ্চে যা এই ব্রাঞ্চে চাই, তাই ভাবো তুমি একটি এবির রেসপেক্টে এই ব্রাঞ্চটা যেখানে আছে এই ব্রাঞ্চটা সেখানে আছে, এখানে এক্স গেলে এখানেও এক্স যাবে, তাহলে আই থেকে এদিকে এক্স চলে গেল, এদিক থেকে নেমে আসছে আই মাইনাস এক্স। আই মাইনাস এক্স এদিক থেকে আই মাইনাস এক্স, এই ব্রাঞ্চ হয়ে গেল আই মাইনাস 2i মাইনাস এক্স, 2i মাইনাস। ওকে, 2i এ মাইনাস এক্স এখানে, তাহলে এদিকে দেখো আই মাইনাস এক্স চলে গেছে, তাহলে এখানে চলে যাবে আই মাইনাস এক্স, আই মাইনাস এক্স গেল, আই মাইনাস এক্স গেল, এখানে এক্স যোগ হলো, তাহলে এখান থেকে আই। দেখো আমার মোটামুটি পুরো ডিস্ট্রিবিউশনটা এঁকে ফেলেছি। ওকে, তো এবার আমরা পরপর ইকুয়েশনগুলো লিখবো। তো প্রথমে আমরা কোন পাথটা, এই ইটাকে নিয়ে আমাকে ইকুয়েশন লিখতে হবে, ই পাথকে ইনক্লুড করে, তাহলে আমরা প্রথমে এই পাথটা নিচ্ছি এ 1 2 বি, ঠিক আছে, বি এ, এ 1 2 বি, এটার নাম দাও 3, এটার নাম দাও 4 এ। আমরা এই পাথটা নিচ্ছি। ওকে, এই পাথটা, কোন পাথটা, এ 1 গেল, 1 থেকে 2 তে গেল, 2 থেকে বি তে গেল, বি থেকে 3 তে গেল, 3 থেকে 4 এ গেল, 4 থেকে এতে গেল, মানে যে পাথটায় আমার ইটা রয়েছে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি ইকুয়েশনটা, খেয়াল করে দেখো ইকুয়েশন আমরা কি লিখবো, ইকুয়েশন লিখবো, এদিকে চলে আসি আমি, ইকুয়েশন লিখবো এ ইন্টু, প্রত্যেকটা স্মল আর হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে এ থেকে যখন আমি লুপটা নিচ্ছি তাহলে এইখান থেকে এখানে যখন আসছে আর ইন্টু আই প্লাস এক্স, এক্স ইন্টু আর, এই যে এক্স ইন্টু আর প্লাস আই ইন্টু আর। ওকে, ঠিক আছে, আর কিছু আছে এদিকে এই পাতে আর রেজিস্ট্যান্স নেই, তাহলে এটা হচ্ছে আমাদের এলো, তাহলে কত, ইট ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা ই। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার লিখে দিচ্ছি কি, এখান থেকে পরিষ্কার আমরা লিখতে পাচ্ছি 2, আইটা তুমি কমন নিতে পারো, আই কমন নিয়ে তুমি লিখে দাও এখানে 2r প্লাস এক্স ইজ ইকুয়াল টু ই। এটা মনে রাখো, এই ইকুয়েশনটা মনে রাখো। ওকে, ক্লিয়ার, 2r প্লাস এক্স
ইন্টু আর, এই আই ইজ ইকুয়াল টু ই, একটা বেরোলো। বেশ, আরেকটা ইকুয়েশন কি হতে পারে, এই এ আর বি পাথ নিয়ে ইকুয়েশন হতে পারে, এ বি, এই এ বি 3 4 এ বি 3 4 এই পাথ নিয়ে কি ইকুয়েশন হতে পারে? এই পাথ ইকুয়েশন হতে পারে আই মাইনাস 2i 2 ইন্টু স্মল আর অ্যাকচুয়ালি ইন্টু আর ইজ ইকুয়াল টু ই, এটা হতে পারে, এই ইকুয়েশন হতে পারে, রাইট? দেখো ভালো করে দেখে নাও, 2i i মাইনাস 2i ইন্টু আর, এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন দিচ্ছি, 2 নম্বর ইকুয়েশন দিচ্ছি। ওকে, আচ্ছা আরেকটা ইকুয়েশন কি হতে পারে বন্ধুরা? আরেকটা ইকুয়েশন, এটা অন্য একটা পাথ নিয়ে নাও, এই পাথটা তো নেওয়া হয়ে গেছে, এই পাথটা ছাড়া একটা অন্য পাথ নাও, এটা এই পাথটা নাও, এখান থেকে এখানে 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 এই পাথ নাও, তাও হবে। এটা এ থেকে 1, 1 থেকে 2, এটা নাম দাও একটা, এটা নাম দাও 2 পয়েন্ট। তাহলে এ থেকে শুরু করে 1 2, 3 যাও, 4 যাও, 4 থেকে বিতে যাও, বি থেকে 3 যাও, 3 থেকে, ও এখানে 4 হয়ে গেছে না, তাহলে এক কাজ করো, এইটা অন্য নাম দাও, এটার নাম দাও 5, ঠিক আছে? তাহলে 4, তাহলে ঠিক আছে, এ 1 2 3 5, বি 3 4, এ, এই পাথটায়, এই পাথটার ইকুয়েশন কি আসবে? আই ইন্টু আর, এই, ওকে। তারপরে দেখো এখানে আসছে প্লাস আর ইন্টু আই মাইনাস এক্স, এবার এখান থেকে যাচ্ছে প্লাস 2i মাইনাস এক্স ইন্টু আর প্লাস i মাইনাস এক্স ইন্টু আর, এটা গেল। এবার এখান থেকে প্লাস আই আর ইজ ইকুয়াল টু লিখতে পারি আমি ই, ঠিক আছে? তো এইটা যদি আমরা পুরোটা ক্যালকুলেট করি, আমরা পেয়ে যাচ্ছি, দেখো ক্যালকুলেট করে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন, ঠিক আছে? তো 1 নম্বর ইকুয়েশন আমরা কি পেয়েছি? আই ইন্টু, এই রে এখানে আইটা কমন তো হবে না বাবা, এখানে স্মল আর কমন হবে, দেখেছো ভুল হয়েছে, এখানে 2ir হয়েছিল, ঠিক আছে? তো এখানে বন্ধুরা স্মল আরটা কমন নাও, 2i আর এখানে এক্স, এইটা হবে 1 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন পেয়েছি। 2 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, আমরা ইকুয়েশনগুলো বক্স করে দিই, এটা 1 নম্বর ইকুয়েশন, ওকে, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, ওকে। তো স্টুডেন্টস, আমরা এবার সলভ করে দিই এটাকে। কি করে সলভ করব? এটাকে সলভ করতে গেলে খুব কঠিন নয়, একটু চেষ্টা করো তোমরা, এটা কত হবে দেখে নাও স্টুডেন্টস। এখানে 1 নম্বর ইকুয়েশন আর 3 নম্বর ইকুয়েশন খেয়াল করো, 1 নম্বর আর 3 নম্বর। এখানে আমরা কি করব, আমরা এখান থেকে এক্স কে পুরো ইয়ে করে দিয়ে, এলিমিনেট করে দিয়ে আমরা আই এর ভ্যালু পেয়ে যেতে পারবো। ক্যালকুলেট করে দেখো তোমরা, স্মল আই এর ভ্যালু পেয়ে যাবে 5e/14, ওকে। বেশ, তাহলে এই দুটোকে 1 and 3, এই 1 and 3 কে তুমি সলভ করো, তুমি আই ইকুয়াল টু এটা পাবে, ঠিক আছে? এবার আই ইকুয়াল যখন এটা পেয়ে গেলে, এই ভ্যালুটা তুমি 2 তে বসিয়ে দেবে, এইটাকে তুমি 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। যেই না তুমি 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবে, তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ই ইজ ইকুয়াল টু 7/12 আই ইন্টু আর, ওকে। এইটা তার মানে বোঝা যাচ্ছে এই গোটা জায়গাটায় যদি 7r/12 রেজিস্ট্যান্স আমি বসাই, তাহলেও আই কারেন্ট এন্ট্রি করবে, আই কারেন্ট এক্সিট করবে। এই গোটা জায়গাটায় আমি কত বসাবো? 7r/12। তার মানে এই ক্ষেত্রে এই কিউবটার রেজিস্ট্যান্স দাঁড়াবে 7r/12, 7/12 আর, ওকে, হয়ে গেল। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের বিখ্যাত কিউব প্রবলেমের আর একটা কিউব প্রবলেম। বেশ, তো এবারে আমরা করবো কি, এটারই একটু ডিফর্ম করে আমি একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, সেটা তুমি করো, ওকে? চলো দেখো স্টুডেন্টস, এখানে কি মজার ব্যাপার হয়েছে। এখানে এই ব্রাঞ্চটা ভ্যানিশ করা আছে, এই ব্রাঞ্চটা নেই। এখন তোমাকে বলেছে এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত।
ক্যালকুলেট করো, ভিডিও পজ করে ক্যালকুলেট করো, দেখো পারো কিনা। এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে গেছে ক্যালকুলেট করা। আচ্ছা, যদি না পেরে থাকো আমি করে দিচ্ছি, নো প্রবলেম। তো বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখো যে যদি এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স তো স্মল আর জানো, যদি এখানে একটা স্মল আর থাকতো তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হতো বলো তো? 7/12 আর হতো। যদি থাকতো 7/12 হতো, হতো তো হতো। তাহলে আমি বলতে পারি এইটার সাথে এই গোটাটা প্যারালাল কম্বিনেশন করলে পারে এই উত্তরটা আসবে। আসবে কিনা? আসবে। বেশ, তাহলে আমি বলতে পারি এটা স্মল আর এই গোটাটা যদি এক্স হয়, এটা বাদ দিয়ে এটা আলাদা করে স্মল আর এইটা আলাদা করে এক্স যদি হয়, তাহলে এক্স আর আর এর প্যারালাল, এক্স আর আর এর প্যারালাল কম্বিনেশনের উত্তর নিশ্চয়ই এটা আসবে। আসবে, ব্যাস হয়ে গেল। তাহলে 7/12 আর ইকুয়াল টু হচ্ছে এক্স আর বাই আর প্লাস এক্স, রাইট? এখানে কেটে গেল আর আর, আমরা পাচ্ছি 7r প্লাস 7x ইকুয়াল টু 12x। বেশ, তাহলে আমাদের এক্সটা ক্যালকুলেট করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু কি পাচ্ছি? দেখো আমরা পেয়ে যাচ্ছি 5x ইকুয়াল টু 7r, দ্যাট ইজ x ইকুয়াল টু 7/5r। ওকে, তাহলে আমরা কোনটাকে x ধরেছিলাম? এইটাকে x ধরেছিলাম, পেয়ে গেলাম অ্যান্সার। ওকে, তো এটা একটা সুন্দর একটা অঙ্ক যেটা আমরা ইউজ করে দিলাম আমাদের জানা ফর্মুলাটাকে। ওকে, দেখে নাও অঙ্কটা ক্লিয়ার। তো স্টুডেন্টস আজকে এখানেই আমরা আজকে ক্লাসটা শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা শিখবো বিভিন্ন রকম কম্বিনেশন অফ সেলস, শুধু সিরিজ কম্বিনেশন না, অনেকগুলো সেল প্যারালাল করে দিলে কি হবে সেটাও কিন্তু আমরা শিখবো। সেখানে অনেকগুলো ট্রিক্স অপেক্ষা করছে তোমাদের জন্য, যেগুলো তোমাদের কম্পিটিটিভের জন্য খুব কার্যকরী হবে। তো স্টুডেন্টস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, নইলে পরের ভিডিও নোটিফিকেশনটা পাবে না, যেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো স্টুডেন্টস আজকের মধ্যে এখানে শেষ, চলো।